গুড মর্নিং স্টুডেন্টস। তো আজকে আমরা লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস এই চ্যাপ্টারটা স্টার্ট করব। তোমাদের আজকে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস পড়াবার আগে কিছুটা থিওরি পার্ট আমি ডিসকাস করে দেবো। থিওরেম কিছু কিছু আছে, তোমাদের দু তিনটে থিওরেম আছে, ডিফারেন্ট টাইপস অফ অ্যাঙ্গেলস, এগুলো আগে পড়তে হবে। তারপরে আমরা ফার্স্ট এক্সারসাইজের কিছুটা সলভ করব। থিওরি পার্টটা ডিসকাস না করলে বুঝতে পারবে না। তো সবার আগে চলে আসছি আমি থিওরি পার্টে। দেখো, লাইনস অ্যান্ড অ্যাঙ্গেল যেহেতু আমরা পড়ছি, তার মানে এখানে আমাদের লাইনসেরও কনসেপ্ট থাকবে, আবার অ্যাঙ্গেলসেরও কনসেপ্ট থাকবে। ঠিক আছে? তো তোমরা ক্লাস 8-এ আশা করি পড়েছো যে লাইন কাকে বলে, লাইন সেগমেন্ট কাকে বলে, আর রে কাকে বলে। এই তিনটে জিনিস আশা করি জানো, কারণ তোমাদের জানার কথা ক্লাস 8-এ ছিল যে লাইন সেগমেন্ট, লাইন আর রে। রে হচ্ছে এরকম, হয় এরকম বা এরকম, যে কোনো একটা দিকে অ্যারো থাকবে, সেটাকে আমরা রে বলি, তাই তো? আচ্ছা, লাইন সেগমেন্ট কাকে বলবো? লাইন সেগমেন্ট মানে কোনো রে থাকবে না, কোনো দিকেই কোনো রে থাকবে না, এটাকে আমরা লাইন সেগমেন্ট বলি। ঠিক আছে? আর লাইন কাকে বলি? লাইন মানে হচ্ছে তোমার দুদিকেই রে থাকবে, মানে এদিকেও একটা অ্যারো থাকবে, এদিকেও একটা অ্যারো থাকবে, এটাকে আমরা লাইন বলি। মানে এই অ্যারো কথার মানে হচ্ছে তুমি এক্সটেন্ড করতে পারবে, বুঝতে পারলে? মানে যেমন ধরো এদিকে আমি একটা রে দিয়েছি, তার মানে তুমি কি, এটা ফিক্সড পয়েন্ট, এই পয়েন্টটা ফিক্সড পয়েন্ট, এই পয়েন্টটা ফিক্সড পয়েন্ট। ঠিক আছে? তুমি যতটা খুশি এদিকে এক্সটেন্ড করো। লাইন সেগমেন্ট মানে হচ্ছে এখানে এদিকেও এক্সটেন্ড করতে পারো, এদিকেও এক্সটেন্ড করতে পারো। আবার লাইন মানে হচ্ছে এই দুটোই ফিক্সড পয়েন্ট। তার মানে দুটো যদি ফিক্সড পয়েন্ট থাকে, সেটাকে আমরা কি বলবো? লাইন বলবো। আচ্ছা, দুটো যদি ফিক্সড পয়েন্ট না থাকে, যেদিকে খুশি আমি যদি এক্সটেন্ড করতে পারি, সেটা লাইন সেগমেন্ট হয়ে গেল। আর রে মানে হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট থাকবে, তুমি যে কোনো একটা দিক এক্সটেন্ড করতে পারবে, সেটাকে আমরা রে বলতাম, তাই তো? আচ্ছা, তো আশা করি এগুলো জানো, লাইন, লাইন সেগমেন্ট আর রে। আচ্ছা, এরপরে চলে আসছি আমি অ্যাঙ্গেলস, ডিফারেন্ট টাইপস অফ অ্যাঙ্গেলস। অনেক রকমের অ্যাঙ্গেল হয়, আমি একটা একটা করে বলি। যেমন ধরো প্রথমে আসছে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে যে অ্যাঙ্গেলের ভ্যালু তোমার 90 ডিগ্রির থেকে কম হবে, যে অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রির থেকে কম। তার মানে কি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতরে থাকবে, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভেতরে থাকবে। এখানে এক্সটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে? তুমি এক্স ছাড়া ওয়াইও যেতে পারো, জেডও যেতে পারো। অ্যাঙ্গেলটাকে আমি এক্স দিয়ে ডিফাইন করেছি, ওই জন্য এখানে এক্সটা লিখেছি। মানে অ্যাঙ্গেলের ভ্যালু 0 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রির মধ্যে থাকে, মানে 90 ডিগ্রি থেকে যদি ছোটো হয়, তাহলেই সেগুলো অ্যাকিউট অ্যাঙ্গেল হয়ে যাবে। যেমন ধরো 60 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, সব অ্যাকিউট অ্যাঙ্গেল। আচ্ছা, এরপরে চলে আসছি রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কি? রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে যে অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রি। ধরো এক্সটা অ্যাঙ্গেল, এক্সের ভ্যালু কি 90 ডিগ্রির সঙ্গে ইকুয়াল হবে, মানে একদম 90 ডিগ্রি হবে, সেটাকে আমরা বলি অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে? এটাকে ডিফাইন, রাইট অ্যাঙ্গেল, এটাকে আমরা ডিফাইন কী করে করি? এইভাবে, এটা 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে যে অ্যাঙ্গেলের ভ্যালু 90 ডিগ্রির সঙ্গে ইকুয়াল, তাকে আমরা রাইট অ্যাঙ্গেল বলি। আচ্ছা, নেক্সট চলে আসছি অবটিউস অ্যাঙ্গেল। অবটিউস অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেলের ভ্যালু কি? অবটিউস অ্যাঙ্গেলের ভ্যালু থাকবে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে। ধরো এক্স যদি আমি ধরি অ্যাঙ্গেলটা, তাহলে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে থাকবে। মানে 180 ডিগ্রির থেকে ছোট হবে, কিন্তু 90 ডিগ্রির থেকে বড় হবে। মানে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে ভ্যালু থাকবে অবটিউস অ্যাঙ্গেল। যেমন ধরো 120 ডিগ্রি অ্যাঙ্গেল যদি আমি বলি, 120 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কিন্তু অবটিউস অ্যাঙ্গেল, কারণ 90 থেকে 180-র মধ্যে আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসছি স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল মানে যে অ্যাঙ্গেলের ভ্যালু 180 ডিগ্রির সঙ্গে ইকুয়াল, যে অ্যাঙ্গেলের ভ্যালু 180 ডিগ্রির সঙ্গে ইকুয়াল বা 180 ডিগ্রি, সেগুলোকে আমরা স্ট্রেট অ্যাঙ্গেল বলবো। এই ডায়াগ্রামটা কীরকম হয় না? ডায়াগ্রামটা এরকম, এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে? আচ্ছা, 180 ডিগ্রি মানে কি? এটাকে আমরা লিখতে পারি, 180-কে লিখতে পারি 2 × 90 ডিগ্রি, তার মানে তো 180 ডিগ্রি হয়। তার মানে আমরা ডেফিনেশনটা অন্যভাবে কি বলতে পারি, যে অ্যাঙ্গেলটা দুটো রাইট অ্যাঙ্গেলের সঙ্গে ইকুয়াল। দেখো 180 ডিগ্রি মানে কি? দুটো রাইট অ্যাঙ্গেলের সাম, তাই না? 90 ডিগ্রি মানে তো রাইট অ্যাঙ্গেল ছিল, 180 ডিগ্রি আমরা লিখতে পারি 2 × 90 ডিগ্রি, তার মানে কি? দুটো রাইট অ্যাঙ্গেলের সাম। তার মানে দুটো রাইট অ্যাঙ্গেলের সাম হচ্ছে একটা স্ট্রেট অ্যাঙ্গেল। তার মানে স্ট্রেট অ্যাঙ্গেল কি বলবো? স্ট্রেট অ্যাঙ্গেল ইজ আ অ্যাঙ্গেল হুইচ ইজ দ্য সাম অফ টু রাইট অ্যাঙ্গেলস, এভাবেও বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসছি রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে কি? যে অ্যাঙ্গেলের ভ্যালু থাকবে 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। কি বললাম? 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে। তার মানে আমরা লিখবো এইভাবে,
এক্সটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে, সেটাকে আমরা বলবো রিফ্লেক্স অ্যাঙ্গেল। মানে 360 ডিগ্রির থেকে ছোট কিন্তু 180 ডিগ্রির থেকে বড়, সেটাকেই বলা হয় কি রিফ্লেক্স অ্যাঙ্গেল। ঠিক আছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলগুলো ছাড়াও আরও দু ধরনের অ্যাঙ্গেল হয়। একটাকে বলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, একটাকে বলা হয় সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলবো? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা তাকেই বলবো যদি দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হয়, মানে দুটো অ্যাঙ্গেলের সাম হবে তোমার রাইট অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল দুটোকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। ধরো আমি একটা অ্যাঙ্গেল বললাম এ, একটা অ্যাঙ্গেল বললাম বি, তো এই দুটো অ্যাঙ্গেলের সাম হবে কি 90 ডিগ্রি, মানে রাইট অ্যাঙ্গেল, তখনই আমরা তাকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। ঠিক আছে। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলবো? সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে যদি দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়, তার মানে কি দুটো রাইট অ্যাঙ্গেল হয়, তখন তাকে আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। দুটো রাইট অ্যাঙ্গেলের সাম যদি এই দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয়, তখন তাকে আমরা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। আর দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয়, তখন তাকে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো। ঠিক আছে। আচ্ছা, তো এইটা গেল অ্যাঙ্গেল নিয়ে ডিসকাশন। আরও কিছু আছে, এটা আমি বলছি একটা একটা করে। এটা বেসিক চলে গেল অ্যাঙ্গেলের, ডিফারেন্ট টাইপস অফ অ্যাঙ্গেলস। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস বলে দিই। একটাকে বলে কোলিনিয়ার পয়েন্টস, একটা হচ্ছে নন কোলিনিয়ার পয়েন্টস। কোলিনিয়ার পয়েন্টস আর নন কোলিনিয়ার পয়েন্টস কি? দেখো, কোলিনিয়ার পয়েন্ট মানে হচ্ছে যদি তিনটে পয়েন্ট বা তিনটের বেশি পয়েন্ট একটা লাইনের ওপরেই থাকে, তখন তাকে আমরা কোলিনিয়ার পয়েন্ট বলবো। তার মানে কি দাঁড়াচ্ছে? তিনটে পয়েন্ট বা তিনটের বেশি পয়েন্ট দিয়ে তুমি যদি একটাই স্ট্রেট লাইন ড্র করতে পারো, বা একটা স্ট্রেট লাইনের ওপরেই যদি তিনটে বা তিনটের বেশি পয়েন্ট থাকে, তখন তাকে আমরা কোলিনিয়ার পয়েন্ট বলবো। যেমন ধরো আমি তিনটে পয়েন্ট নিলাম, একটা, দুটো, তিনটে, তিনটে বা তিনটের বেশি, মিনিমাম তিনটে হতে হবে। ধরো চারটে পাঁচটা নিলাম, তো এই পাঁচটা পয়েন্ট দিয়ে তুমি কিন্তু একটাই স্ট্রেট লাইন ড্র করতে পারবে। তার মানে কি দাঁড়াচ্ছে জিনিসটা? যে পাঁচটা পয়েন্টে কিন্তু একটা স্ট্রেট লাইনের উপরে থাকবে, তখন তাকে আমরা কোলিনিয়ার পয়েন্ট বলবো। নন কোলিনিয়ার পয়েন্ট কাকে বলবো? যদি তিনটের বেশি পয়েন্ট বা তিনটে পয়েন্ট একটা স্ট্রেট লাইনের ওপরে না থাকে, তখন তাকে আমরা নন কোলিনিয়ার পয়েন্ট বলবো। এখানে থাকবে না। যেমন ধরো আমি একটা পয়েন্ট এরকম নিলাম, একটা এরম নিলাম, একটা এরম, একটা এরম, একটা এরম নিলাম। এবার এই দেখো পয়েন্টগুলো যেগুলো আমি দিয়েছি, লোকেশনগুলো ভালো করে দেখো। তুমি এই পাঁচটা পয়েন্ট কোনোভাবেই একটা স্ট্রেট লাইনের উপরে রাখতে পারবে না, ইম্পসিবল। কোনো না কোনো মিসিং হবেই। যেমন ধরো তুমি যদি এই দুটোকে রাখার চেষ্টা করো একটা লাইনের উপরে, তাহলে এই তিনটে মিসিং হয়ে যাবে। যদি এই দুটোকে রাখার চেষ্টা করো, তাহলে এই তিনটে মিসিং হয়ে যাবে। মানে পাঁচটা কোনোভাবেই তুমি একটা স্ট্রেট লাইনের উপরে রাখতে পারবে না, যেরকম এখানে রেখেছিলে। বুঝতে পারলে? তাহলে এই পয়েন্টগুলোকে আমরা বলবো নন কোলিনিয়ার পয়েন্ট, যেহেতু এই পয়েন্টগুলো একটা স্ট্রেট লাইনের উপরে নেই। যদি এগুলো থাকে, এই যেহেতু এইগুলো রয়েছে, এই পাঁচটা পয়েন্ট রয়েছে, তাহলে এগুলোকে আমরা কোলিনিয়ার পয়েন্ট বলবো। ঠিক আছে। তাহলে একটা স্ট্রেট লাইনের উপরে যদি থাকে তাহলে কোলিনিয়ার, যদি না থাকে তাহলে নন কোলিনিয়ার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি চলে আসছি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। আচ্ছা, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস বলার আগে আমি একটা বলে দিই। যেমন অ্যাঙ্গেলকে আমরা জেনারেলি কী করে ডিফাইন করি? এরকম করে ডিফাইন করি তো অ্যাঙ্গেলকে, তাই না? ধরো আমি এই অ্যাঙ্গেলটার কথা বলছি, তাহলে এইগুলোকে বলা হয় অ্যাঙ্গেলের আর্ম। এই যে ধরো আমি এ বি দিলাম আর এখানে সি দিলাম, তাহলে এই যে এসি দিচ্ছি, এই যে এসি আর এবি, এই এসি আর এবি হচ্ছে অ্যাঙ্গেলের আর্ম, এ আর এম, আর্ম। এইটা একটা আর্ম, এইটা একটা আর্ম, আর এটা তো অ্যাঙ্গেল আমরা জানি। তো অ্যাঙ্গেলের এই দুটোকে বলা হয় অ্যাঙ্গেলের আর্ম। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে এবার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলে চলে আসি। সবার আগে ডায়াগ্রামটা আঁকতে হবে। ধরো আমি একটা ডায়াগ্রাম আঁকছি, এঁকে বোঝাচ্ছি। ধরো এই একটা অ্যাঙ্গেল রয়েছে, আর একটা ধরো অ্যাঙ্গেল রয়েছে এইভাবে। ঠিক আছে। আচ্ছা, আমি যদি নাম দিই, ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এ বি সি ডি। ঠিক আছে। আচ্ছা, এইটা একটা অ্যাঙ্গেল আর এইটা একটা অ্যাঙ্গেল। ঠিক আছে। এখানে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কোন দুটো? এখানে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এ বি ডি আর অ্যাঙ্গেল ডি বি সি। অ্যাঙ্গেল এ বি ডি আর অ্যাঙ্গেল ডি বি সি, এই দুটোকে অ্যাঙ্গেলকে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলা হয়। মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কেন অ্যাডজেসেন্ট বলে? দেখো, যখন তুমি
এবিডি নিচ্ছ না, এবিডি এই অ্যাঙ্গেলটা যখন নিচ্ছ তখনও দেখো তোমার বিডি পার্টটা আসছে, মানে বিডি আর্মটা আসছে। আবার যখন ডিবিসি নেবে, মানে ডিবিসি নেবে, তখনও তোমার বিডি আর্মটা আসছে। তার মানে কি বিডি আর্মটা কমন আর্ম এই অ্যাঙ্গেল এবিডি আর ডিবিসির মধ্যে। তাহলে যদি দুটো অ্যাঙ্গেলের মধ্যে একটা আর্ম কমন থাকে, সেই দুটো অ্যাঙ্গেলকে আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলবো। ভালো করে বুঝবে, যখন তুমি এ বি ডি অ্যাঙ্গেলটার কথা বলছো তখন তোমার বিডি আর্মটা আসছে, তাই না? আবার যখন অ্যাঙ্গেল ডিবিসি এই অ্যাঙ্গেলটার কথা বলছো তখনও তোমার বিডি আর্মটা আসছে। তার মানে কি বিডি আর্মটা কমন আর্ম এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে, সেই জন্য আমরা এই দুটো অ্যাঙ্গেলকে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলবো। তাহলে দুটো অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল তখনই হবে যদি দুটো অ্যাঙ্গেলের মধ্যে একটা আর্ম তোমার কমন থাকে। কারণ এই যে আমি ডায়াগ্রামটা দেখালাম, এখানে তোমার টোটাল তিনটে আর্ম আছে, একটা হচ্ছে এবি আর্ম, একটা বিসি আর্ম, একটা বিডি আর্ম। যখন তুমি এই দুটো অ্যাঙ্গেল বলবে তখন তোমার দেখবে বিডি আর্মটা কমন আর্ম আসছে। একবার এবিডি যখন বলছো তখন বিডি আর্ম আসছে, একবার ডিবিসি যখন বলছো তখন তোমার বিডি আর্মটা আসছে। তাহলে বিডি আর্মটা কমন আর্ম এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে, তার মানে এই দুটো অ্যাঙ্গেল হয়ে যাবে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। তাই দুটো অ্যাঙ্গেলের মধ্যে যদি একটা আর্ম কমন থাকে তখন তাকে আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলবো। এখানে তোমার কমন আর্ম কোনটা? বিডি কমন আর্ম, আর এই দুটো হচ্ছে নন কমন আর্ম, মানে এবি আর বিসি হচ্ছে নন কমন আর্ম, আর বিডি হচ্ছে কমন আর্ম। যেহেতু বিডি কমন একটা আর্ম আছে দুটো অ্যাঙ্গেলের মধ্যে, আমরা এই দুটো অ্যাঙ্গেলকে বলবো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। এরপরে চলে আসছি আমি লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলে কী হয়, ডায়াগ্রামটা একটু চেঞ্জ হয়ে যাবে। এইখানে যেটা এবি দিয়েছিলাম সেটা চলে আসবে এইখানে। এই দুটো হচ্ছে লিনিয়ার পেয়ার। এই যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, দেখো আমি যদি এটার কথা বলি তাহলে এটা এ বি ডি হচ্ছে, আবার ডিবিসি হচ্ছে, সেই একই দুটো অ্যাঙ্গেল দাঁড়াচ্ছে। আগে যেরকম ছিল অ্যাডজেসেন্টে, লিনিয়ারও কিন্তু সেম, কিন্তু ডায়াগ্রামটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবিটা চলে আসছে এখন এই দিকে, তার মানে অ্যাঙ্গেলটা তো সেমই আছে, এ বি ডি আর ডিবিসি। এই দুটো অ্যাঙ্গেলকে আমরা বলবো কি লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। আর মনে রাখবে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলের সাম সবসময় 180 ডিগ্রি হয়। লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলের সাম সবসময় 180 ডিগ্রি হবে, মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার কোশ্চেন হচ্ছে কেন এই দুটোকে আমরা লিনিয়ার পেয়ার বলবো? তার কারণ তুমি দেখছো যে যখন এই দুটো অ্যাঙ্গেল নেবে, এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা যখন নেবে তখন সেই বিডি আর্মটা তোমার কমন আসছে, কিন্তু এ বি ডি যখন বলবে তখনও সেই বিডি নিচ্ছ, আবার ডিবিসি যখন বলবে অ্যাঙ্গেল তখনও সেই বিডি নিচ্ছ। তার মানে বিডি আর্মটা কমন আর্ম, যেটা আগেরটাতেও ছিল অ্যাডজেসেন্টেও ছিল। কিন্তু এখানে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এই যে দুটো নন কমন আর্ম দেখছো না, এবি আর বিসি, এই দুটো নন কমন আর্ম, এই দুটো নন কমন আর্ম কিন্তু একটা আর একটা ঠিক অপোজিটে আছে। মানে এবিটা এইদিকে তো বিসিটা এইদিকে, মানে দুটো নন কমন আর্ম কিন্তু জাস্ট একটা আর একটার উল্টো দিকে আছে। অ্যাডজেসেন্টে কিন্তু এরকম ছিল না, অ্যাডজেসেন্টে কিন্তু এবিটা এরকম ছিল। তার মানে অ্যাডজেসেন্টে যে দুটো নন কমন আর্ম, সেই নন কমন আর্ম দুটো কিন্তু একটা আর একটার অপোজিটে ছিল না। কিন্তু লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলে কিন্তু দুটো নন কমন আর্ম একটা আর একটার উল্টো দিকে থাকবে, অপোজিটে থাকবে, তখনই তাকে আমরা লিনিয়ার পেয়ার বলতে পারবো। তার মানে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলে মনে রাখতে হবে যে একটা তোমার কমন আর্ম থাকবে, আর যে দুটো নন কমন আর্ম রয়েছে সেই দুটো নন কমন আর্ম কিন্তু একটা আর একটার অপোজিটে হবে, তবেই সেটা কিন্তু লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল হবে। আর অ্যাডজেসেন্টে কিন্তু শুধুমাত্র একটা কমন আর্ম থাকলেই চলবে, সেখানে কিন্তু দুটো নন কমন আর্মকে একটা আর একটার উল্টো দিকে হওয়ার কোনো দরকার নেই অ্যাডজেসেন্টে। কিন্তু লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলে কিন্তু হতেই হবে, তবেই সেটা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, আচ্ছা লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল হয়ে গেল। এরপরে চলে আসছি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। দেখো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে হচ্ছে দুটো লাইন যখন একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে। ধরো আমি দুটো লাইন দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম, দুটো লাইন না, দুটো লাইন সেগমেন্ট বলাই, লাইনই বলো, একই ব্যাপার। লাইন সেগমেন্ট দুটোতেই হয়, লাইনেও হবে লাইন সেগমেন্টেও হবে। ধরো আমি দুটো এরকম লাইন ড্র করলাম, ঠিক আছে, একটাকে নাম দিলাম ধরো এ বি, একটাকে দিলাম সি ডি। ধরো এই পয়েন্টে ইন্টারসেক্ট হয়েছে ও পয়েন্টে, তাহলে দুটো লাইন যখন কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট হয়, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইন্টারসেক্ট হয়, বা দুটো লাইন যখন একজন আরেকজনকে ইন্টারসেক্ট করে, সেই পয়েন্টে কিন্তু তোমার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তৈরি হবে। তার মানে আমি বলতে পারি যে এখানে কটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই পয়েন্টে ইন্টারসেক্ট হয়েছে তো ও পয়েন্টে, তাহলে এখানে এই পয়েন্টে কতগুলো অ্যাঙ্গেল তৈরি হয়েছে? 4টে অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই একটা অ্যাঙ্গেল, ধরো এটাকে অ্যাঙ্গেল 1 দিলাম, এই একটা অ্যাঙ্গেল এটাকে অ্যাঙ্গেল 2 দিলাম, ধরো এই একটা অ্যাঙ্গেল এটাকে অ্যাঙ্গেল 3 দিলাম, আর এই একটা অ্যাঙ্গেল ধরো এটাকে অ্যাঙ্গেল 4 দিলাম। 4টে অ্যাঙ্গেল তৈরি হয়েছে। তার মানে আমি বলবো যে অ্যাঙ্গেল 1টা অ্যাঙ্গেল 3 এর সঙ্গে ইকুয়াল হবে, কারণ অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 3 একটার অপোজিটে রয়েছে, কারণ তুমি ভার্টিক্যালি অপোজিট পড়ছো।
আর অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 4 এর সঙ্গে ইকুয়াল হবে, কারণ অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 4 এর উল্টো দিকে আছে। তার মানে অ্যাঙ্গেল 1 এর ভার্টিক্যালি অপোজিট হচ্ছে অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 2 এর ভার্টিক্যালি অপোজিট হচ্ছে অ্যাঙ্গেল 4। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কিন্তু সবসময় ইকুয়াল হয়। তার মানে অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 3 এর সঙ্গে ইকুয়াল আসবে, আর অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 4 এর সঙ্গে ইকুয়াল আসবে, কারণ অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 এই একটা পেয়ার, এটা ভার্টিক্যালি অপোজিট। অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 4 এই একটা পেয়ার, এটাও ভার্টিক্যালি অপোজিট। আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সবসময় ইকুয়াল হয়, এটা থিওরি, তোমাদের দেখবে থিওরেমে আছে। তার মানে এই দুটো অ্যাঙ্গেল আর এই দুটো অ্যাঙ্গেল কিন্তু দে আর ভার্টিক্যালি অপোজিট, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য থিওরেম দে আর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, সো দে আর ইকুয়াল। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেলও হয়ে গেল। এবার চলে আসছি আমি ইন্টারসেক্টিং অ্যান্ড নন ইন্টারসেক্টিং লাইন। ইন্টারসেক্টিং অ্যান্ড নন ইন্টারসেক্টিং লাইনস। ইন্টারসেক্টিং লাইন মানে দুটো লাইন একটার একটাকে ইন্টারসেক্ট করবে, যেরকম একটু আগে দেখালাম এরকম। ধরো এই একটা লাইন, এই একটা লাইন ইন্টারসেক্ট করবে, যে ইন্টারসেক্ট করবে এই ইন্টারসেকশন পয়েন্টে কিন্তু অ্যাঙ্গেল ফর্মেশন হবে। নন ইন্টারসেক্টিং লাইন মানে যে দুটো লাইন একটার একটাকে ইন্টারসেক্ট করবে না, ধরো এরকম আছে, ইন্টারসেক্ট করবে না। তো ইন্টারসেক্ট যদি না করে তার মানে কি, সেখানে কোনো অ্যাঙ্গেলই তৈরি হবে না। বুঝতে পারলে? তার মানে অ্যাঙ্গেল তৈরি হওয়ার জন্য কিন্তু ইন্টারসেক্ট হতে হবে, মিনিমাম একটা পয়েন্টে ইন্টারসেক্ট হতেই হবে, তবেই কিন্তু অ্যাঙ্গেল ফর্মেশন হবে। যদি ইন্টারসেক্টই না করে তাহলে কোনো অ্যাঙ্গেলই ফর্মেশন হবে না। বুঝতে পারলে? এই দুটো লাইন অ্যাকচুয়ালি কী লাইন? প্যারালাল লাইন। কারণ এই দুটো লাইন কি, নেভার এন্ডিং লাইনস। দুটো লাইন কখনো একটা একটার সঙ্গে মিট করবে না। তো মিট যদি না করে তাহলে ইন্টারসেক্ট হবে না, আর ইন্টারসেক্ট যদি না হয় তাহলে ইন্টারসেক্টিং লাইন হবে না। তার মানে কি, এই দুটো লাইন প্যারালাল লাইন। ঠিক আছে, আচ্ছা। এবার তোমাদের দেখবে কিছু থিওরি আছে, দেখবে বইতে তোমাদের থিওরি বা অ্যাক্সিওম দেখবে লেখা আছে। তোমরা পেজ নাম্বার 93 খোলো, এনসিইআরটির পেজ নাম্বার 93, লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস চ্যাপ্টারের। দেখো ফার্স্ট অ্যাক্সিওমটা তোমাদের কি দিয়েছে, অ্যাক্সিওম 6.1, ইফ আ রে স্ট্যান্ডস অন আ লাইন দেন দ্য সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস সো ফর্মড ইজ 180 ডিগ্রি। মানে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। ইফ আ রে স্ট্যান্ডস অন আ লাইন, যদি একটা রে লাইনের উপরে থাকে। ডায়াগ্রামটা দেখো, ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবে যে ধরো, যেমন ধরো তোমাকে ফার্স্ট যে ডায়াগ্রামটা দিয়েছে, ডায়াগ্রামটা দেখো কি দিয়েছে, আমি বুঝিয়ে দিচ্ছি। থিওরেমটা সবার আগে বলেছে যে ইফ আ রে স্ট্যান্ডস অন আ লাইন দেন দ্য সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। মানে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হবে। কখন হবে? কন্ডিশন কি? কন্ডিশনটা হচ্ছে ইফ আ রে স্ট্যান্ডস অন আ লাইন, যদি একটা রে স্ট্যান্ডে মানে একটা সোজাসুজি থাকে। যেমন ধরো আমি তোমাকে বলছি, ধরো এই একটা রে, ঠিক আছে, এই এই আর এই এরকম ধরো রয়েছে। ঠিক আছে, আমি নাম দিই এটাকে, ধরো এটাকে এ দিলাম, এটাকে ও দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম। ঠিক আছে, তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। তার মানে অ্যাঙ্গেল এ ও সি আর অ্যাঙ্গেল বি ও সি, এই দুটো অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। কেন? কারণ যখন তুমি এ ও সি নেবে তখনও তোমার ওসিটা থাকছে, ওসি আর্মটা থাকছে, আবার বি ও সি যখন নেবে তখনও তোমার ওসি আর্মটা থাকছে। তার মানে ওসি আর্ম কমন আর্ম, তার মানে কি এই দুটো অ্যাঙ্গেল বাই ডেফিনেশন অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হয়ে যাবে। এবারে বলছে এই দুটো অ্যাঙ্গেলের সাম তোমার 180 ডিগ্রি। তার কারণ এই দুটো অ্যাঙ্গেলের, সরি ভুল বললাম, এই দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি নয়, এই দুটো অ্যাঙ্গেলের সাম, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। আপাতত জেনে রাখো যে এইটা না এইটা দে আর অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। ঠিক আছে, আচ্ছা, এই যে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বললাম, এই দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম যদি আমরা দেখি, এই দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম কিন্তু তোমার কত হবে? 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হবে। তার কারণ হচ্ছে, তুমি ভালো করে দেখো যে এটা কিন্তু স্ট্রেট রয়েছে, এটা তো নন কমন আর্ম, এওটা তো নন কমন আর্ম, আর ওবিটাও নন কমন আর্ম, ওসিটা হচ্ছে কমন আর্ম। তাহলে এবি এ হচ্ছে নন কমন আর্ম আর ওবি হচ্ছে নন কমন আর্ম। তো দুটো নন কমন আর্ম যদি একটার উল্টো দিকে থাকে, মানে যদি এওটা যদি এই দিকে থাকতো, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম দুটো অ্যাঙ্গেলের সাম তোমার 180 হয়ে যেত, বিকজ সেই দুটো অ্যাঙ্গেল তখন লিনিয়ার পেয়ার হতো। কিন্তু এখানে কিন্তু লিনিয়ার পেয়ার ফর্মেশন হয়নি, তার কারণ দুটো নন কমন আর্ম কিন্তু একটার উল্টো দিকে নেই, অপোজিটে নেই। তার মানে এই দুটো কিন্তু তোমার লিনিয়ার পেয়ার হবে না, এই দুটো অ্যাঙ্গেল শুধুমাত্র অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হবে। আর দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম আমরা দেখছি এই দুটো 90 ডিগ্রি আসবে, তার কারণ এই টোটাল অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেল, তো রাইট অ্যাঙ্গেলে তোমার ডায়াগ্রাম এরকমই হয়। বুঝতে পারলে? তার মানে এই দুটো অ্যাঙ্গেল তোমার 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা, যদি আমরা ডায়াগ্রামটা এরকমভাবে আঁকতাম, ধরো এরকম দিয়ে এরকম আঁকতাম। ঠিক আছে, ধরো এটাকে নাম দিচ্ছি, এইটা একটা অ্যারো, এইটা একটা অ্যারো, ধরো এটা ও দিলাম, এটাকে এ দিলাম, এটাকে ধরো বি দিলাম, এটাকে ধরো সি দিলাম। ধরো ডায়াগ্রামটা যদি আমরা এরকমভাবে আঁকতাম, তাহলে সেক্ষেত্রে কী হতো? এ ও সি, এইটা
BOC, এই দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, কারণ এই আর্মটা তোমার কমন আর্ম আসছে। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম কিন্তু তুমি এখন 90 ডিগ্রি বলতে পারবে না, তার কারণ এটা কিন্তু দেখো একটু টিল্টেড রয়েছে। যদি এটা স্ট্রেট থাকতো তাহলে কিন্তু 90 ডিগ্রি হয়ে যেত, যেরকম আগের ডায়াগ্রামটাই ছিল। এটা কিন্তু টিল্টেড আছে, তার মানে কি এই দুটো অ্যাঙ্গেলের কত সাম হবে তুমি বলতে পারবে না, কারণ তুমি তো পার্টিকুলারলি এই অ্যাঙ্গেলটা জানো না। যদি এই অ্যাঙ্গেলটার ভ্যালু জানতে, এই অ্যাঙ্গেলটার ভ্যালু জানতে, তাহলে বলতে পারতে দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে, কিন্তু তুমি তো জানো না এখানে। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সাম কত তুমি বলতে পারবে না। আবার এই দুটো অ্যাঙ্গেল কিন্তু এখানে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলও, যেহেতু এই আর্মটা কমন আর্ম আসছে। তার মানে কি দাঁড়ালো, যে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম কত হবে সেটা কিন্তু বলা যাবে না। যেরকম আমি বলতে পারি দুটো লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলের সাম সবসময় 180 ডিগ্রি হবে, এটা আমি বলতেই পারবো। কিন্তু দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম কত হবে এটা বলা যাবে না, এটা ডিপেন্ড করে ডায়াগ্রামের ওপরে। যেরকম এখানে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম তোমার 90 ডিগ্রি হচ্ছে, এখানে 90 ডিগ্রি তো হবে না, এটা শিওর, কিন্তু কত ডিগ্রি হবে তুমি বলতে পারবে না, ঠিক আছে, যেহেতু তোমার দুটো অ্যাঙ্গেল ভ্যালু তুমি ইন্ডিভিজুয়ালি জানো না। কিন্তু যদি এই রেটাকে আমি উল্টো দিকে করে দিই, ধরো এরকম করে দিলাম, তাহলে তুমি বলতে পারবে এই দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি, কারণ এই দুটো অ্যাঙ্গেল কি এখন অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলও। তুমি এই দুটোকে অ্যাডজেসেন্টও বলতে পারবে, লিনিয়ার পেয়ারও বলতে পারবে। কেন অ্যাডজেসেন্ট হবে? বিকজ তোমার ওসি কমন আসছে। তুমি যখন AOC বলবে তখনও তোমার ওসি আসছে, যখন BOC বলবে তখনও তোমার ওসি আসছে, তার মানে আলটিমেট এই দুটো অ্যাঙ্গেল তো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। আবার লিনিয়ার পেয়ারও। কেন লিনিয়ার পেয়ার? বিকজ দুটো নন কমন আর্ম রয়েছে উল্টো দিকে, তাহলে লিনিয়ার পেয়ারও হবে। তার মানে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কিন্তু লিনিয়ার পেয়ারও হতে পারে। কখন হবে? যদি দুটো নন কমন আর্ম উল্টো দিকে থাকে, তাহলেই লিনিয়ার পেয়ার হয়ে যাবে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। তখন আবার কিন্তু দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম তোমার 180 ডিগ্রি হবে। তুমি তখন এই দুটো অ্যাঙ্গেলের সাম করো, দেখো 180 ডিগ্রি আসবে। তার মানে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি কখন আসবে? যদি সেই দুটো অ্যাঙ্গেল লিনিয়ার পেয়ার হয়, তার মানে দুটো নন কমন আর্ম যদি উল্টো দিকে থাকে। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এরপরে চলে আসছি তোমার অ্যাক্সিওম 6.2। পরের যে অ্যাক্সিওমটা দেখো দেওয়া রয়েছে পেজ নাম্বার 94। দেখো কি বলেছে, ইফ দ্য সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি দেন দ্য নন কমন আর্মস অফ দ্য অ্যাঙ্গেলস ফর্ম আ লাইন। হ্যাঁ, এটা তো ট্রু। যদি দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়, তাহলে দুটো নন কমন আর্ম একটা লাইন ফর্মেশন করবে, এটা তো ট্রু। এই মাত্র তো বোঝালাম আমি। দেখো এই একটা অ্যাঙ্গেল রয়েছে, আর এইটা ধরো, এটা A, এটা O, এটা B, এটা C। তাহলে সবার আগে দেখো স্টেটমেন্টটা কি বলেছে 6.2-তে, যে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল সাম যদি 180 হয়, তো দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম 180 তখনই হবে যদি সেই দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল লিনিয়ার পেয়ার ফর্মেশন করে। তার মানে দুটো নন কমন আর্ম উল্টো দিকে থাকবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো দেখো এই দুটো নন কমন আর্ম, তো কি বলেছে, যদি দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়, তাহলে দুটো নন কমন আর্ম একটা লাইন ফর্মেশন করবে। তো লাইন ফর্মেশনই তো করেছে। দেখো এই দুটো নন কমন আর্ম, তাহলে এটা একটা লাইন ফর্মেশন হয়েছে, তার মানে AB একটা লাইন ফর্মেশন হয়েছে। বুঝতে পারলে? তাহলে আমরা থিওরিটা কি শিখলাম, যে দুটোর অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই নন কমন আর্ম দুটো একটা লাইন ফর্মেশন করে। ঠিক আছে? আচ্ছা, তো এইখানেই আমাদের থিওরি পোর্শন শেষ হলো। ঠিক আছে, আর তোমাদের থিওরি পোর্শন নেই, আমি যে বুঝিয়ে দিয়েছি। তোমাদের 6.1 যে থিওরেমটা দেখো দেওয়া আছে, সেই 6.1 থিওরেমটা অলরেডি আমি একটু আগে বলে দিয়েছি। থিওরেম 6.1টা কি বলেছে দেখো, ইফ দ্য টু লাইনস ইন্টারসেক্ট ইচ আদার দেন দ্য ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এটা অলরেডি আমি বলেছি। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল যখন পড়ালাম তখন একটু আগে বললাম আমি, যে দুটো লাইন যখন একটাকে ইন্টারসেক্ট করে তখন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়। এইটার সঙ্গে এইটা ইকুয়াল হবে, এইটার সঙ্গে এইটা ইকুয়াল হবে। ঠিক আছে, এটা অলরেডি আমি বলে দিয়েছি। তো থিওরেম 6.1 অলরেডি বলা হয়ে গেছে। এরপর আমি ডাইরেক্ট চলে আসবো এক্সারসাইজ 6.1-এ। এক্সারসাইজ 6.1 চলে আসি ফার্স্ট কোশ্চেনে। দেখো কোশ্চেন নাম্বার 1টা কী বলেছে দেখো 6.1। আগে আমি ডায়াগ্রামটা ড্র করি, তারপর বলছি। সবার আগে আমি ডায়াগ্রামটা ড্র করে নিই। ডায়াগ্রামটা দিয়েছে অনেকটা এরকম, একটা লাইন দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে একটা এরকম লাইন দিয়েছে, দুটো লাইন ইন্টারসেক্ট হয়েছে, ইন্টারসেকশন এখান থেকে একটা দিয়েছে, ইন্টারসেকশন পয়েন্টটা দিয়েছে O। আচ্ছা, এইটা দিয়েছে A, এইটা দিয়েছে B, এইটা C, আর এইটা D, আর এইটা দিয়েছে E। এই হচ্ছে ডায়াগ্রামটা তোমাদের দিয়েছে। ঠিক আছে, কোশ্চেনটা বলেছে ইন দ্য ফিগার লাইন্স AB অ্যান্ড CD ইন্টারসেক্ট অ্যাট O। AB আর CD ইন্টারসেক্ট হয়েছে O পয়েন্টে। অ্যাঙ্গেল AOC প্লাস BOE ইকুয়াল টু 70 ডিগ্রি। আচ্ছা, এটা দিয়ে দিয়েছে, তাহলে এটা আমি লিখে নিই আগে। গিভেন কী দেওয়া আছে আগে লিখে নিই। কী দিয়েছে, অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল BOE ইকুয়াল টু 70 ডিগ্রি। অ্যাঙ্গেল AOC প্লাস BOE ইকুয়াল টু 70 ডিগ্রি দেওয়া আছে। আর অ্যাঙ্গেল BOD আমাকে বলে দিয়েছে 40 ডিগ্রি, এটাও দিয়ে দিয়েছে।
বিওডি 40 ডিগ্রি বলে দিয়েছে, আমাকে অ্যাঙ্গেল বিওই আর রিফ্লেক্স অ্যাঙ্গেল সিওই বার করতে হবে। তাহলে বিওডি বলেছে 40 ডিগ্রি, তাই তো? তাহলে বিওডি মানে এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্গেল এওসি আর বিওই, এওসি মানে এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল বিওই আর এই অ্যাঙ্গেলটা মানে এই দুটো অ্যাঙ্গেলের সাম, এই দুটো অ্যাঙ্গেলের সাম তোমাকে 70 ডিগ্রি বলেছে, এওসি আর বিওই, ঠিক আছে। তোমাকে বার করতে হবে অ্যাঙ্গেল বিওই, শুধু বিওইটা বার করতে হবে, আর রিফ্লেক্স অফ সিওই বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে এবি আর সিডি ইন্টারসেক্ট করেছে ও পয়েন্টে, আমাকে এগুলো দেওয়া আছে, এওসি আর বিওই 70 ডিগ্রি তোমাকে দেওয়া আছে, আর বিওডি 40 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস ভালো করে দেখো, এখানে যে অ্যাঙ্গেল এওসি আছে না, এওসি এই যে অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল বিওডি এই যে অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ভার্টিক্যালি অপোজিট, ভালো করে দেখো। কারণ এবি আর সিডি ইন্টারসেক্ট হয়েছে ও পয়েন্টে, তাহলে এবি আর সিডি যদি ও পয়েন্টে ইন্টারসেক্ট হয়, তার মানে এই অ্যাঙ্গেলগুলো তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা, আর এই গোটা অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা। আমি নাম দিয়ে বলছি, তাহলে বুঝতে পারবে। এওসি আর এদিকে বিওডি, এই দুটো অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। আবার আমি যদি এদিকে দেখি, অ্যাঙ্গেল এওডি আর এদিকে বিওসি, এই দুটো অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। হচ্ছে কি হচ্ছে না ভালো করে দেখো, এবি আর সিডি ইন্টারসেক্ট হয়েছে, তার মানে এই অ্যাঙ্গেল দুটো, এই দুটো অ্যাঙ্গেল কি ভার্টিক্যালি অপোজিট হচ্ছে। আবার এই গোটা অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালি অপোজিট হচ্ছে। টোটাল 4টে অ্যাঙ্গেল হয় তো, দুটো লাইন যখন ইন্টারসেক্ট হয় একটা পয়েন্টে, এইদিকে একটা ওপরে একটা, মানে ওপরে একটা নিচে একটা, 4টে অ্যাঙ্গেল টোটাল হয়। তাহলে এই দুটো অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট, আর এই দুটো অ্যাঙ্গেল, এই গোড়াটা আর এইটা ভার্টিক্যালি অপোজিট। তাহলে যদি এওসি আর বিওডি ভার্টিক্যালি অপোজিট হয়, তাহলে এওসির ভ্যালু তো 40 ডিগ্রি হবে, কারণ বিওডি যদি 40 ডিগ্রি হয়, এওসিও 40 ডিগ্রি, কারণ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল একটার সঙ্গে ইকুয়াল হয়, তাই তো? তাহলে আমরা কী লিখবো এখানে, অ্যাঙ্গেল এওসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিওডি, তুমি লিখবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। আচ্ছা, এটা গিভেন লিখে নেবে, ঠিক আছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, এটা গিভেন লিখে নেবে। তাহলে যেহেতু এওসি বিওডি যেহেতু 40 ডিগ্রি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল যেহেতু ইকুয়াল, তার মানে এওসিও তোমার 40 ডিগ্রি আসবে। তাহলে এখানে আমি এওসি 40 ডিগ্রি বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তুমি তাহলে বলতে পারো এখানে যে, আচ্ছা আরেকটা কি দিয়েছিল আমাকে এখানে, এই যে এই লাইনটা দিয়েছিল, এই যে এওসি প্লাস বিওই 70 ডিগ্রি, তাই তো? আর তার মধ্যে তুমি এওসি অলরেডি 40 ডিগ্রি বার করে নিয়েছো, তাহলে বিওই আরামসে এখান থেকে বেরিয়ে যাবে। তো তুমি লেখো এখানে এওসি প্লাস বিওই ইকুয়াল টু 70 ডিগ্রি, এটা তোমাকে দেওয়া আছে তো, গিভেন দিয়েছে। তার মধ্যে তুমি এওসি অলরেডি বার করেছো 40 ডিগ্রি মাত্র, তো বসিয়ে দেওয়া ভ্যালুটা, এখান থেকে বিওইটাকে বের করে নাও। দেয়ারফর বিওই ইকুয়াল টু কত আসবে, 70 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিওই হয়ে যাবে তোমার 30 ডিগ্রি। এটা ফার্স্ট পার্টের আনসারটা হয়ে গেল, বিওই 30 ডিগ্রি, ঠিক আছে। এরপরে দেখো তোমাকে আরেকটা কোশ্চেন বলেছে, রিফ্লেক্স অফ অ্যাঙ্গেল সিওই, রিফ্লেক্স অফ অ্যাঙ্গেল সিওই বার করতে বলেছে, তাই না? তো রিফ্লেক্স অফ সিওই অ্যাঙ্গেল মানে কোন অ্যাঙ্গেলটা? দেখো সিওই অ্যাঙ্গেল যদি আমি বলি, সিওই মানে এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, তাই তো? এই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে সিওই, কিন্তু এখানে দেখো তোমাকে বলেছে রিফ্লেক্স সিওই। রিফ্লেক্স সিওই মানে কি? রিফ্লেক্স অ্যাঙ্গেল আমরা পড়েছিলাম, রিফ্লেক্স অ্যাঙ্গেল কি বলেছিলাম, যে অ্যাঙ্গেলের ভ্যালু তোমার 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে, সেটাকে বলে রিফ্লেক্স অ্যাঙ্গেল, তাই না? তো আমাকে যদি শুধু সিওই বলতো, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা বার করতাম, কিন্তু আমাকে শুধু সিওই বলেনি, আমাকে বলেছে রিফ্লেক্স সিওই। তার মানে তোমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, এই যে এই গোটা অ্যাঙ্গেলটা, এইটা বার করতে হবে, এইটা মানে এখান থেকে স্টার্ট হবে একদম এইভাবে যাবে এই পর্যন্ত, এইটা তোমাকে বার করতে হবে, একদম টোটাল এখান থেকে সোজা এই অবধি যাবে, এই পর্যন্ত, টোটাল এই পর্যন্ত যাবে, এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল, এই অবধি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা তোমাকে বার করতে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে কি, যদি এই অ্যাঙ্গেলটা টোটালটা আমি বার করি, তার মানে তোমাকে এইটুকু অ্যাঙ্গেল জানতে হবে কত, এখান থেকে এইটুকুনি জানতে হবে কত, এখান থেকে এইটুকুনি জানতে হবে কত, এখান থেকে এইটুকুনি জানতে হবে কত, টোটাল 4টে অ্যাঙ্গেল আছে। এইখানে একটা, মানে এইখান থেকে এই পোর্শন একটা, এখান থেকে এই পোর্শন একটা, দুটো হলো, এখান থেকে এই পোর্শন একটা 3টে, এখান থেকে এই পোর্শন একটা 4টে, টোটাল 4টে অ্যাঙ্গেল মিলিয়ে তবে তো এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে, তবে না তুমি 4টে অ্যাঙ্গেল বার করলে টোটাল এই অ্যাঙ্গেলটা বার করতে পারবে, রিফ্লেক্স অ্যাঙ্গেল যেহেতু, বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা, তাহলে আমাকে যদি বার করতে হয়, দেখো আমি অলরেডি কিন্তু এওসি 40 ডিগ্রি বেরিয়ে গেছে, ঠিক আছে, বিওডি অলরেডি দেখো 40 ডিগ্রি বলা আছে, মানে এই দুটো তুমি অলরেডি পেয়ে গেছো, ঠিক আছে। আচ্ছা, বিওই এটাও দেখো অলরেডি একটু আগে বার করলে, তাহলে 3টে তোমার বেরিয়েই গেছে, বার করতে হবে খালি ডিওএটা, তাহলেই 4টে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাকে বার করতে হবে ডিও অ্যাঙ্গেলটা কত, এই ডিও অ্যাঙ্গেলটা পেলেই কিন্তু আমরা পেয়ে যাব, তাই তো? আচ্ছা, তাহলে দেখো তুমি যদি আমি যদি এটাকে এইভাবে ভাবি যে অ্যাঙ্গেল এওসি মানে এই অ্যাঙ্গেলটা এওসি প্লাস অ্যাঙ্গেল ধরো বিওই এই অ্যাঙ্গেলটা
মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা বলছি আমি, এওসি প্লাস বিওই, এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল ধরো সিওই, এই অ্যাঙ্গেলটা, তাহলে এই তিনটে অ্যাঙ্গেলের সাম কত, 180 ডিগ্রি হয়। দেখো এই অঙ্কটা বার করার দুটো মেথড আছে। একটা মেথড আমি তোমাকে কী বললাম, যে এই টোটাল অ্যাঙ্গেলটা যদি তোমাকে বার করতে হয়, এই টোটাল অ্যাঙ্গেলটা রিফ্লেক্স অ্যাঙ্গেলটা চারটে অ্যাঙ্গেলের সাম, এইটুকু অ্যাঙ্গেল একটা থাকবে মানে অ্যাঙ্গেল এওসি, এখান থেকে এইটুকুনি একটা থাকবে মানে অ্যাঙ্গেল এওডি, এখান থেকে এইটুকুনি একটা থাকবে অ্যাঙ্গেল ডিওবি, আবার এখান থেকে এইটুকুনি একটা থাকবে বিওই। চারটে অ্যাঙ্গেল যোগ করবে, তোমার টোটাল আনসার বেরিয়ে যাবে। এটা একটা মেথড। 2 নম্বর মেথড কি, 2 নম্বর মেথড হচ্ছে তুমি এইটুকু অ্যাঙ্গেল বার করবে, খালি এই অ্যাঙ্গেল সিওই, এইটুকুনি অ্যাঙ্গেল বার করবে, বার করে কি 360 ডিগ্রি থেকে মাইনাস করে দেবে। 360 ডিগ্রি থেকে কেন মাইনাস করবে, কারণ এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি। এই টোটাল যে অ্যাঙ্গেলটা দেখছো না, এই টোটাল অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি, মানে ধরো এইটা যদি ইন্টারসেকশন হয়, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 360 ডিগ্রি, যেটাকে বলে কমপ্লিট অ্যাঙ্গেল। ঠিক আছে, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি, এটাকে বলা হয় কমপ্লিট অ্যাঙ্গেল। যদি বলে কমপ্লিট অ্যাঙ্গেলের ভ্যালু কত, আমি বলবো কমপ্লিট অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল, মানে 360 ডিগ্রি। তার মানে কি দাঁড়ালো জিনিসটা, যে এই টোটাল অ্যাঙ্গেলটা যদি 360 ডিগ্রি হয়, আর তুমি যদি এইটুকু অ্যাঙ্গেল বের করে নাও, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা থেকে তুমি যদি এইটুকুনি অ্যাঙ্গেল বাদ দিয়ে দাও, তাহলেই তো এইটুকুনি অ্যাঙ্গেল পেয়ে যাবে। বুঝতে পারলে, ওটা আরও বেশি ইজিয়ার হবে সেকেন্ড মেথডটা। ফার্স্ট মেথডও করতে পারো, সেকেন্ড মেথডও করতে পারো, বাট সেকেন্ড মেথড আরও বেশি ইজিয়ার হবে। তা আমি কি করবো, আমি সেকেন্ড মেথডটা ফলো করবো, যেহেতু বেশি ইজিয়ার ওটা। সিওই, এই অ্যাঙ্গেলটা আমি বার করবো, বার করে 360 ডিগ্রি থেকে এইটুকু অ্যাঙ্গেল বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে আমার টোটাল অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে। বুঝতে পারলে, তাহলে আমার কাজ হচ্ছে সিওই, এই অ্যাঙ্গেলটা বার করা। ঠিক আছে, এবার তুমি ভালো করে দেখো, আমি যদি এই গোটা অ্যাঙ্গেলটার কথা বলি, এই গোটা অ্যাঙ্গেলটার মধ্যে কি আছে, টোটাল অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি, এই টোটাল অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি, তাই না? তার মধ্যে এইটুকুনি অ্যাঙ্গেল আছে, এইটুকুনি অ্যাঙ্গেল আছে, আর এইটুকুনি অ্যাঙ্গেল আছে। তো অলরেডি আমি এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু জানি, তাহলে আমি কি করবো, 180 ডিগ্রি থেকে এই দুটো অ্যাঙ্গেল যোগ করে বাদ দিয়ে দেবো, তাহলেই আমার এইটুকুনি অ্যাঙ্গেল পেয়ে যাবো। বুঝতে পারলে, তাহলে আমি করছি এখানে। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওই প্লাস অ্যাঙ্গেল ইওসি, এইটা ইকুয়াল টু 180 ডিগ্রি। এওসি প্লাস বিওই প্লাস ইওসি 180 ডিগ্রি। দেখো এই অ্যাঙ্গেলটা এওসি, এই অ্যাঙ্গেলটা বিওই, আর এই অ্যাঙ্গেলটা কি ইওসি, তিনটে মিলে 180। এবার এই দুটো ভ্যালু তোমাকে দেওয়া আছে 40 ডিগ্রি আর 70 ডিগ্রি। বিওই তো 70 ডিগ্রি তো বার করলে একটু আগে, তাহলে এই জায়গায় 40 ডিগ্রি বসালাম, এটা তো 70 ডিগ্রি বার করলে, ইওসিটা বার করে নাও, 40 70 হয় 110 ডিগ্রি। তাহলে ইওসি অ্যাঙ্গেলটা আসবে 180 মাইনাস 110 ডিগ্রি, এটা আসবে তোমার 70 ডিগ্রি, তাই তো? তার মানে এইটুকুনি অ্যাঙ্গেল তোমার চলে আসছে 70 ডিগ্রি। এবার তুমি কী করবে, 360 ডিগ্রি থেকে এটাকে বাদ দিয়ে দেবে, তাহলে তোমার রিফ্লেক্স অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তা সিওই আমার তোমার কত এলো, 360 ডিগ্রি এলো। ঠিক আছে, এবারে রিফ্লেক্স অফ সিওই বার করতে বলেছে। রিফ্লেক্স অফ সিওই মানে হচ্ছে তোমার এই টোটাল অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে কি রিফ্লেক্স অফ সিওই। ঠিক আছে, আচ্ছা, তো রিফ্লেক্স অফ সিওই মানে কি, টোটাল অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি, অল টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখো আমার টোটাল এলো কত, এটা 40 ডিগ্রি ছিল। ঠিক আছে, আচ্ছা, এওসি 40 ডিগ্রি ছিল, আর বিওই অ্যাঙ্গেল অফ বিওই 70, অ্যাঙ্গেল অফ বিওই 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল অফ বিওই তোমার 30 ডিগ্রি বেরিয়েছিল। দেখো অ্যাঙ্গেল অফ বিওই 30 ডিগ্রি বেরিয়েছিল, তার মানে এটা তোমার 30 ডিগ্রি হবে, কারণ অ্যাঙ্গেল অফ বিওই আমার আসছে 30 ডিগ্রি, তাহলে বিওই এখানে 30 ডিগ্রি হবে, তাহলে এখানে একটুখানি মিস্টেক হয়েছে, এটা 70 ডিগ্রি হবে। আচ্ছা, 70 যদি হয়, তার মানে এটাও তোমার এখানে 70 ডিগ্রি আসবে, তার মানে এটা চলে আসবে তোমার 110 ডিগ্রি। কারণ বিওইটা ভুল করে আমি 70 ডিগ্রি বসিয়ে দিয়েছিলাম, কারণ বিওই এখানে 30 ডিগ্রি এসছে, তার মানে এখানে 30 ডিগ্রি হবে, তাহলে 70 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল অফ ইওসি আসছে 110 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা তোমার আসছে 110 ডিগ্রি। তাহলে এবার আমি কী করবো, এই টোটাল রিফ্লেক্স অ্যাঙ্গেল থেকে এটাকে বাদ দিয়ে দেবো, তাহলেই আমার তোমার রিফ্লেক্স অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে। তাহলে আমার রিফ্লেক্স অফ সিওই কত দাঁড়াচ্ছে, আমি 360 ডিগ্রি থেকে ওইটাকে বাদ দিয়ে দেবো, মানে আমার আসবে 250 ডিগ্রি, মানে আনসার হবে কি 250 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফার্স্ট পার্টটা হয়ে গেল। নেক্সট চলে আসছি পরের অঙ্কটাতে। আচ্ছা, পরের অঙ্কে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 ডায়াগ্রামটা আঁকি আগে। দেখো কোশ্চেন নাম্বার 2 এর ডায়াগ্রামটা আমি যদি ড্র করি, তাহলে তোমাদের কীরকম ডায়াগ্রাম দিয়েছে দেখি। এই একটা লাইন দিয়েছে, আচ্ছা, এরপরে এরকম একটা লাইন দিয়েছে, আচ্ছা,
এখান থেকে একটা স্ট্রেট লাইন দিয়েছে এইভাবে। আচ্ছা এই দুটো দিয়েছে তোমাদের এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা এই দুটো দিয়েছে এমএন। আচ্ছা এইটা দিয়েছে পি, এই পয়েন্টটা দিয়েছে ও, ইন্টারসেকশন পয়েন্ট, এই পয়েন্টটা ও পয়েন্ট। আচ্ছা এই অ্যাঙ্গেলটা দিয়েছে বি, আর এই অ্যাঙ্গেলটা দিয়েছে এ, ঠিক আছে। এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সাইন দিয়েছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সাইন, ঠিক আছে। আচ্ছা আর এই অ্যাঙ্গেলটা দিয়েছে তোমাদের সি, ঠিক আছে। এই হচ্ছে ডায়াগ্রাম, ঠিক আছে। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে ইন দ্য ফিগার লাইন্স এক্স ওয়াই অ্যান্ড এম এন ইন্টারসেক্ট অ্যাট ও। আচ্ছা ও পয়েন্টে ইন্টারসেক্ট হয়েছে। ইফ অ্যাঙ্গেল পি ও ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি, পি ও ওয়াই মানে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, অ্যান্ড এ ইস টু বি ইকুয়াল টু 2:3, মানে এ আর বিটা রেশিও হচ্ছে 2:3, তাহলে আমাকে সিটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে গিভেন যেটা আছে আগে লিখে নিই আমি। গিভেন আমাকে দিয়েছে অ্যাঙ্গেল পি ও ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। আর দেওয়া আছে কি এ ইস টু বি ইকুয়াল টু 2:3, এটাও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি কি ধরবো? আমি ধরে নেবো এটা 2x আর বিটা 3x। তোমরা রেশিওর অঙ্ক আশা করি করেছো, তাহলে বুঝতে পারবে। আমি এটাকে ধরে নিলাম 2x, বিটাকে ধরে নিলাম 3x, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমি যদি এইভাবে ভাবি এটাকে, যে এই অ্যাঙ্গেলটা, এই যে যেটা অ্যাঙ্গেল তোমাকে এখানে বি দিয়েছে, মানে এক্স ও এম, এই অ্যাঙ্গেলটা মানে বি অ্যাঙ্গেল যেটা দিয়ে দিয়েছে আমাকে। আবার ধরো পি ও এম মানে এই অ্যাঙ্গেলটা যেটা আমাকে দিয়েছে এ, এই দুটো অ্যাঙ্গেল, প্লাস অ্যাঙ্গেল পি ও ওয়াই এই অ্যাঙ্গেলটা, মানে এই টোটাল অ্যাঙ্গেলটার কথা আমি বলছি। টোটাল অ্যাঙ্গেলটা এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে টোটাল, তার মধ্যে এই অ্যাঙ্গেলটাও আছে, এই অ্যাঙ্গেলটাও আছে, এই অ্যাঙ্গেলটাও আছে। বোঝা গেল জিনিসটা? তাহলে আমি এটা লিখে নিই আগে, যে অ্যাঙ্গেল এক্স ও এম মানে এ, অ্যাঙ্গেল পি ও এই সরি এক্স ও এম মানে অ্যাঙ্গেল বি, আর অ্যাঙ্গেল পি ও এম মানে অ্যাঙ্গেল এ, আর বাকিটা যে অ্যাঙ্গেল পি ও ওয়াই যেটা তোমাকে এইমাত্র বললাম, ওই তিনটে 180 ডিগ্রি সাম। আচ্ছা অ্যাঙ্গেল এক্স ও এম তো বি দিয়ে দিয়েছে আমাকে, এক্স ও এম এটা অ্যাঙ্গেল বি, তাই তো। পি ও এম অ্যাঙ্গেল এটা তো এ দিয়ে দিয়েছে, আর ওইটা হচ্ছে 90 ডিগ্রি বলে দিয়েছে আমাকে, ঠিক আছে। এটা ইকুয়াল টু 180। তাহলে আমি যদি এটা এইভাবে ভাবি যে বি প্লাস এ, এইটা ইকুয়াল টু 180 মাইনাস 90 হবে, তার মানে বি প্লাস এ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা বি প্লাস এ কত দাঁড়ালো? 90 ডিগ্রি দাঁড়ালো। বি প্লাস এ হচ্ছে তোমার কত? 90 ডিগ্রি। এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। জাস্ট তুমি ভ্যালুগুলো বসাবে, ভ্যালুগুলো বসালে তুমি পেয়ে যাবে তুমি বি প্লাস এটা তোমার কত ডিগ্রি আসছে? 90 ডিগ্রি আসছে। এবার বি দেখো তোমাকে 3x বলে দিয়েছে, এ তোমাকে দেখো 2x বলে দিয়েছে, তুমি একটু আগে বার করলে বি 3x আর এ 2x, তাহলে ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, বি 3x আর এ 2x 90 ডিগ্রি, তার মানে 5x ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার 90 ডিগ্রি। সেখান থেকে আমি এক্সের ভ্যালু বার করব, 90 ডিগ্রি বাই 5 18 ডিগ্রি, তোমার এক্সের ভ্যালু 18 ডিগ্রি আসছে, ঠিক আছে। এবার তুমি এ আর বি এর জায়গায় পুট করে দাও ভ্যালুগুলো। এ তো 2x, তাহলে এক্সের ভ্যালু কত? 18 ডিগ্রি বেরিয়েছে, তাহলে এ আসছে তোমার কত? 36 ডিগ্রি, কারণ এ তো অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি, আর বি হচ্ছে 3x, তাহলে এর জায়গায় 18 ডিগ্রি বসাও, তাহলে এটা আলটিমেট কত আসছে? 3 18 স্যার 54, তার মানে আসছে তোমার বিটা আসছে 54 ডিগ্রি, আর এটা আসছে তোমার কত? 36 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এবার বার করতে হবে আমাকে সি অ্যাঙ্গেলটা, আমাকে সি অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, তাই তো। তো সি অ্যাঙ্গেলটা কী হবে দেখো, অ্যাঙ্গেল সি যেটা, এর যদি আমি নাম বলি তাহলে কী হবে? অ্যাঙ্গেল এক্স ও এন মানে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল সি, তাই তো। তাহলে এই যে এই দুটো এই অ্যাঙ্গেলটা আমি বললাম, এই অ্যাঙ্গেলটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল এম ও ওয়াই এর সঙ্গে ইকুয়াল হবে, কারণ অ্যাঙ্গেল এম ও ওয়াই মানে এই অ্যাঙ্গেলটা, ভালো করে দেখাচ্ছি দেখো, এম ও ওয়াই মানে এই অ্যাঙ্গেলটা, এই যে এম ও ওয়াই এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা কিন্তু ইকুয়াল, কারণ এই দুটো অ্যাঙ্গেল দেখো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, কারণ দুটো লাইন ইন্টারসেক্ট হয়েছে এই পার্টিকুলার পয়েন্টে ইন্টারসেক্ট হয়ে, তার মানে কি এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা তো ইকুয়াল হবে, এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তো, তার মানে এই অ্যাঙ্গেলটা কি এম ও ওয়াই, তার মানে এই অ্যাঙ্গেলের যা ভ্যালু হবে এই অ্যাঙ্গেলের তাই ভ্যালু হবে, বুঝতে পারলে? আচ্ছা এবার এই দুটো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা মানে কি? এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে এইটুকুনি অ্যাঙ্গেল প্লাস এইটুকুনি অ্যাঙ্গেলের সাম। ভালো করে ভাবো, এই টোটাল অ্যাঙ্গেলটা যদি আমি বলি, তাই টোটাল অ্যাঙ্গেলটা কিসের সাম হবে? এইটুকুনি অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল পি ও এম, ঠিক আছে, আর এইটুকুনি অ্যাঙ্গেল মানে পি ও ওয়াই এর সাম, তাই না? আচ্ছা পি ও ওয়াই তোমাকে তো বলেই দিয়েছিল 90 ডিগ্রি, তাই না? আর এটা অলরেডি তুমি বার করে বসে আছো,
তার মানে তুমি এই টোটাল অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। ঠিক আছে, এইটুকুনি অ্যাঙ্গেল তুমি কতবার করেছো, POM বি, ওটা বি ছিল, মানে বি বি তোমার এসছে 54 ডিগ্রি, এই POM তোমার ছিল এ, তাহলে এ ছিল তোমার 36 ডিগ্রি, তাহলে এইটুকুন অ্যাঙ্গেল তোমার 36 ডিগ্রি হচ্ছে, আর এইটুকু অ্যাঙ্গেল তোমাকে তো 90 ডিগ্রি বলেই দিয়েছিল, তাহলে 90 + 36 করলে তোমার টোটাল অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে। তো এই টোটাল অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটা তাই হবে, কারণ দুটো ভার্টিক্যালি অপোজিট। তাহলে আমি এই টোটাল অ্যাঙ্গেলটা বার করে নেবো। তাহলে আমি এখান থেকে লিখছি, দেখো, তাহলে অ্যাঙ্গেল MOY, মানে এই গোটা অ্যাঙ্গেলটা MOY, এই গোটা অ্যাঙ্গেলটা, এটা ইকুয়াল টু কত হবে, এই ছোটো অ্যাঙ্গেল যেটা আছে মানে অ্যাঙ্গেল POM প্লাস এইটুকুনি অ্যাঙ্গেল মানে POY। আচ্ছা, POM তোমাকে বলে দিয়েছিল এ, এটা এ ছিল POMটা, আর অ্যাঙ্গেল POY তো 90 ডিগ্রি বলেই দেওয়া আছে। আচ্ছা, তুমি এটা বার করেছো, এখানে 36 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি, তাহলে অ্যাড করলে আসবে 126 ডিগ্রি, তাই তো। তাহলে এটা যদি 126 ডিগ্রি হয় তাহলে এটাও তো 126 ডিগ্রি, কারণ দুটো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তুমি কী লিখবে, অ্যাঙ্গেল XON ইকুয়াল টু অ্যাঙ্গেল MOY, ব্র্যাকেটে লিখবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তাহলে XONটা তো সি, আর MOY তোমার কত বেরিয়েছে 126 ডিগ্রি, তাহলে সি এর ভ্যালু কত আসলো 126 ডিগ্রি, এটাই আনসার। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কে চলে আসছি। কোশ্চেন নাম্বার 3টা আশা করি পারবে, কোশ্চেন 3, 4 হোমওয়ার্ক করবে। ঠিক আছে, 1, 2 আমি করিয়ে দিলাম, আশা করি কোশ্চেন 3, 4 পারবে, চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে, আমি করে দেবো। আচ্ছা চলে আসি এর পরে কোশ্চেনে। আচ্ছা 3, 4 তো তাহলে হোমওয়ার্ক দিলাম, 1, 2 করিয়ে দিলাম। ঠিক আছে, চলে আসছি কোশ্চেন নাম্বার 6-এ। 5-এরটা চেষ্টা করবে, 5-এরটা যদি না, 3, 4 আশা করি পারবে, 3, 4-এ কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় খুব বেশি হলে 5-এরটা হয়তো অসুবিধা হবে, না পারলে আমাকে বলবে, আমি করিয়ে দেবো। আমি 6-এরটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, 3, 4 আমি শিওর কোনো অসুবিধা হবে না। খুব যদি অসুবিধা হয় 5-এরটা হয়তো অসুবিধা হবে, চেষ্টা করবে 5-এরটা হোমওয়ার্ক, না হলে আমাকে বলবে, আমি করিয়ে দেবো। আমি 6-এরটায় চলে আসছি। ঠিক আছে, আচ্ছা 6-এরটায় তোমাকে একটা ফিগার দিয়েছে, কি বলেছে, ইট ইজ গিভেন দ্যাট অ্যাঙ্গেল XYZ ইকুয়ালস টু 64 ডিগ্রি অ্যান্ড XY প্রডিউসড। আচ্ছা না, 6-এরটা কোনো ফিগার দেয়নি, ওটা 5-এর ফিগার আছে। ঠিক আছে, 6-এর মানে ফিগার দেয়নি, মানে ফিগার ড্র করতে হবে আমাকে, তাই তো। আচ্ছা, তো 6-এরটা আমাকে কী বলেছে, গিভেন দ্যাট অ্যাঙ্গেল XYZ ইকুয়াল টু 64 ডিগ্রি আর XY প্রডিউস টু আ পয়েন্ট P। আচ্ছা, ড্র ফিগার ফ্রম দ্য গিভেন ইনফরমেশন। আচ্ছা, এখান দিয়ে আমাকে ইনফরমেশন ড্র করতে হবে। XYZ বলেছে 64 ডিগ্রি, XY ইজ প্রডিউস টু P, XY প্রডিউসড হয়েছে P-তে, তাহলে সবার আগে আমাকে একটা XY ড্র করতে হবে, তাই তো। তাহলে আমি যদি XYটাকে এইভাবে ড্র করি, মানে এখানে কোনো ডায়াগ্রাম তোমাকে দেওয়া নেই, পাশের ডায়াগ্রামটা একটা 5 নম্বর কোশ্চেনের ডায়াগ্রাম, তোমাকে ডায়াগ্রামটা ড্র করে নিতে হবে এখানে। তো সাপোজ ধরো আমি ড্র করলাম এখানে XY। ঠিক আছে, আমাকে বলেছে XYZ 64 ডিগ্রি, তার মানে এখানে একটা জেডও আছে, তাই তো। তাহলে জেড যদি আমি এইভাবে দেখাই, এটাকে যদি জেড করি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার 64 ডিগ্রি আসছে। XYZ 64 ডিগ্রি বলে দিয়েছে, আমার এখানে মিলে গেল XYZ 64 ডিগ্রি। বলেছে XY ইজ প্রডিউস টু পয়েন্ট P, মানে XY এটাকে পয়েন্ট P অবধি প্রডিউস করেছে, মানে কি এটাকে এক্সটেন্ড করেছে, তার মানে এই পয়েন্ট P। ঠিক আছে, ড্র আ ফিগার ফ্রম দ্য গিভেন ইনফরমেশন, অলরেডি ড্র করা হয়ে গেল। এরপরে কি বলেছে, ইফ রে YQ বাইসেক্টস অ্যাঙ্গেল ZYP, অ্যাঙ্গেল ZYP। আচ্ছা, অ্যাঙ্গেল ZYP মানে এই অ্যাঙ্গেলটার কথা বলেছে, এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে তোমার YQ, তার মানে YQ যদি বাইসেক্ট করে, তার মানে এরকম ডায়াগ্রামটা হবে আরেকটা, এই YQ। ঠিক আছে, এটা এই পয়েন্টের সঙ্গে টাচ থাকবে, মানে এরকম হবে জিনিসটা, এই YQ, এই YQ রেটাই বাইসেক্ট করেছে, YQ রেটাই এই টোটাল অ্যাঙ্গেলটাকে মানে ZYP-কে বাইসেক্ট করেছে, সেটাই বলছে। আচ্ছা ভালো করে দেখবে, বাইসেক্ট কথাটা বলেছে। ঠিক আছে, বাইসেক্ট করা মানে কি, বাইসেক্ট করা মানে হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলের যা ভ্যালু হবে, এইটুকুনি অ্যাঙ্গেল আর এইটুকুনি অ্যাঙ্গেল ইকুয়াল আসবে। মানে ধরো সাপোজ যদি এই অ্যাঙ্গেলটা 120 হয়, কথার কথা বলছি, তাহলে এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, দুটো অ্যাঙ্গেলের ভ্যালু 60 ডিগ্রি করে করে হবে, কারণ যেহেতু বাইসেক্ট করেছে বলছে। বাইসেক্ট মানে কি, ইকুয়ালি ডিভাইড করা। ঠিক আছে, আচ্ছা আমাকে বার করতে হবে অ্যাঙ্গেল XYQ, তার মানে XYQ মানে এই গোটা অ্যাঙ্গেলটা বার করতে হবে। আর রিফ্লেক্স অফ QYP এর রিফ্লেক্স, QYP মানে এই অ্যাঙ্গেলটা রিফ্লেক্স মানে এই গোটা অ্যাঙ্গেলটা রিফ্লেক্সটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটা একটা করে শুরু করি। আমাকে যেটা দিয়েছে, আমি XYZ 64 ডিগ্রি বলে দিয়েছি, এটা লিখে নিই এখানে।
গিভেন অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড ইকুয়াল টু 64 ডিগ্রি দিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি দেখো এই যে এক্স ওয়াই জেড এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, আর অ্যাঙ্গেল জেড ওয়াই পি এই গোটা অ্যাঙ্গেলটা, এই দুটো মানে এই দুটো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যেটাকে জেড ওয়াই পি বলছি, আর এই অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেল দুটো কি সাম হচ্ছে 180 ডিগ্রি, মানে স্ট্রেট অ্যাঙ্গেল ফর্মেশন করছে। তো সেটা আমি লিখে দিই, অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড প্লাস অ্যাঙ্গেল জেড ওয়াই পি এটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মধ্যে তুমি এক্স ওয়াই জেডের ভ্যালুটা জানো, বসিয়ে দিলাম, জেড ওয়াই পিটাকে বের করে নাও। -180 - 64 116 ডিগ্রি আসছে অ্যাঙ্গেল জেড ওয়াই পি, ঠিক আছে। আচ্ছা, এবার ভালো করে দেখো, জেড ওয়াই পি তোমার 116 ডিগ্রি আসছে, মানে গোটা অ্যাঙ্গেলটা তোমার 116 ডিগ্রি। আর একটু আগে দেখো তোমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে যে ওয়াই কিউ অ্যাঙ্গেলটা কিন্তু এই গোটা অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করেছে। বাইসেক্ট করেছে মানে কি, এই টোটাল অ্যাঙ্গেলটাকে ইকুয়ালি ডিভাইড করবে। তার মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু যা হবে এই অ্যাঙ্গেলটার ভ্যালু তাই হবে, মানে এইটুকুনি অ্যাঙ্গেলের ভ্যালু যা এইটুকুনি অ্যাঙ্গেলের ভ্যালু তাই। তার মানে তুমি কী করবে, তুমি এটাকে সিম্পলি কী করবে, 116 ডিগ্রিটাকে 2 দিয়ে ডিভাইড করে দেবে, যেহেতু ইকুয়ালি ডিভাইড হয়, বাইসেক্ট মানেই হচ্ছে ইকুয়ালি ডিভাইড। তার মানে এই যে 116 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা এসছে, গোটা অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটাকে তুমি 2 দিয়ে ডিভাইড করে দিলে এইটুকুনি অ্যাঙ্গেল পেয়ে যাবে, এইটুকুনি অ্যাঙ্গেল পেয়ে যাবে, মানে জেড ওয়াই কিউও পেয়ে যাবে আর কিউ ওয়াই পিও পেয়ে যাবে, আর দুটো ইকুয়ালি আসবে। বুঝতে পারলে? তারপর আমি কী লিখবো এখানে, দেয়ারফর অ্যাঙ্গেল কিউ ওয়াই পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল জেড ওয়াই কিউ, মানে এই যে কিউ ওয়াই পি এই অ্যাঙ্গেলটা আর জেড ওয়াই কিউ মানে এই অ্যাঙ্গেলটা, দুটো অ্যাঙ্গেলই তোমার ইকুয়াল আসবে। মানে কত ডিগ্রি হবে, 116 ডিগ্রি বাই 2 মানে 58 ডিগ্রি আসবে। বোঝা গেল জিনিসটা? দেখো, তোমাকে বার করতে বলেছে কি, অ্যাঙ্গেল এক্স ওয়াই কিউ বার করতে বলেছিল, তাই না? তার মানে অ্যাঙ্গেল এক্স ওয়াই কিউ মানে এই গোটা অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তো এই গোটা অ্যাঙ্গেলটা মানে কি, গোটা অ্যাঙ্গেলটা মানে এইটুকুনি অ্যাঙ্গেলটা প্লাস এইটুকুনি অ্যাঙ্গেলটা। তো এইটুকুনি অ্যাঙ্গেল তো 64 তুমি জানোই, আর এইটুকুনি অ্যাঙ্গেল জেড ওয়াই কিউ এই মাত্র বার করলে তুমি 58 ডিগ্রি। তাহলে এই দুটো অ্যাড করে দিলেই তুমি এক্স ওয়াই কিউ পেয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল এক্স ওয়াই কিউ ইকুয়াল টু কত দাঁড়াবে, অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড প্লাস অ্যাঙ্গেল জেড ওয়াই কিউ। এক্স ওয়াই জেড তো 64 ডিগ্রি দেওয়া ছিল, জেড ওয়াই কিউ এইমাত্র বার করলে 58 ডিগ্রি, দুটো অ্যাড করো, 64 ডিগ্রি প্লাস 58 ডিগ্রি, এটা আসবে 122 ডিগ্রি। তাহলে একটা আনসার বেরিয়ে গেল, এই গোটা অ্যাঙ্গেলটা তোমার 122 ডিগ্রি হচ্ছে, তাই তো? এবার তোমাকে বার করতে বলেছে রিফ্লেক্স অফ অ্যাঙ্গেল কিউ ওয়াই পি, মানে কিউ ওয়াই পি আর রিফ্লেক্স কিউ ওয়াই পি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা রিফ্লেক্স মানে কি, এই অ্যাঙ্গেলটা রিফ্লেক্স মানে এই গোটা অ্যাঙ্গেলটা, এই গোটা অ্যাঙ্গেলটা বার করতে হবে। বুঝতে পারলে? তাহলে আমি একটু আগে কোশ্চেন নাম্বার 1 যখন করিয়েছিলাম তখন রিফ্লেক্সটা বলেছিলাম কী করে বার করতে হয় না, দুটো মেথড আছে। একটা হতে পারে তুমি এইখান থেকে এইটুকুনি অ্যাঙ্গেল বার করো, তারপরে এখান থেকে এইটুকুনি অ্যাঙ্গেল বার করে দিয়ে অ্যাড করো, বেরোবে। ইজিয়েস্ট ওয়ে কি, ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তুমি এইটুকুনি অ্যাঙ্গেল বার করে 360 ডিগ্রি থেকে এইটুকুনি অ্যাঙ্গেল বাদ দিয়ে দাও, তাহলেই পেয়ে যাবে তুমি, কারণ টোটাল অ্যাঙ্গেলটাও 360 ডিগ্রি অ্যাঙ্গেল। এই যে এখান থেকে আমাকে টোটাল রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করতে বলছে, মানে এটা এই অবধি আসবে, এই অবধি আসবে, টোটাল এই পর্যন্ত আসবে। তার মানে আমি যদি টোটাল অ্যাঙ্গেলটা যদি আমি মেথড 1-এ যাই, ফার্স্ট মেথডে যাই, তাহলে আমাকে এখান থেকে এইটুকুনি আগে জানতে হবে, তারপরে এখান থেকে এইটুকুনি জানতে হবে, তারপরে এখান থেকে এইটুকুনি জানতে হবে, তবে আমার বেরোবে। তা না করে আমি যদি এইটুকুনি অ্যাঙ্গেল বার করে 360 ডিগ্রি থেকে এইটুকুনি অ্যাঙ্গেল বাদ দিয়ে দিই, তাহলেই আমার টোটালটা বেরিয়ে যাবে রিফ্লেক্স অ্যাঙ্গেল। কারণ কমপ্লিট অ্যাঙ্গেল তো 360 ডিগ্রি, মানে এই টোটাল পুরো গোটা অ্যাঙ্গেলটা ইনক্লুডিং এই অ্যাঙ্গেলটা মিলিয়ে টোটালটা হচ্ছে 360 ডিগ্রি কমপ্লিট অ্যাঙ্গেল। তো সেই 360 ডিগ্রিতে যদি এইটুকুনি বাদ দিই তাহলে তো পুরো বাকিটা পেয়ে যাবে, ওটাই রিফ্লেক্স হবে। তাহলে অ্যাঙ্গেল কিউ ওয়াই পি এর ভ্যালু অলরেডি দেখো আমি এখানে বার করেছি, এই যে কিউ ওয়াই পি, এইটুকুনি অ্যাঙ্গেল তো কিউ ওয়াই পি, এই যে কিউ ওয়াই পি দেখো অলরেডি এখানে কিন্তু বার করা আছে। কিউ ওয়াই পি দেখো অলরেডি তোমার কত বেরিয়েছে, এখানে 58 ডিগ্রি বেরিয়েছে। তাহলে আমি 360 ডিগ্রি থেকে কী বার করবো, 58 ডিগ্রি মাইনাস করে দেবো, তাহলেই আমার পেয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এখানে আমি কী করবো, সেকেন্ড পার্টটার আনসার রিফ্লেক্স অ্যাঙ্গেল কী চেয়েছে, কিউআইপি, তাই তো? কিউআইপি 360 ডিগ্রি থেকে তুমি মাইনাস করে দেবে 58 ডিগ্রি, মানে এইটুকুনি 58 ডিগ্রি, তাই তুমি রিফ্লেক্স অফ কিউআইপি পেয়ে যাবে। এটা তোমার আসবে কত, 302 ডিগ্রি, এটাই আনসার। তাহলে এক্স ওয়াই কিউ এলো তোমার 122 ডিগ্রি, আর রিফ্লেক্স অফ কিউআইপি এলো তোমার 302 ডিগ্রি, এটাই আনসার। ঠিক আছে? তো 6.1 এক্সারসাইজটা তোমাদের শেষ হলো। আমি 3টে অঙ্ক করালাম, 3টে অঙ্ক হোমওয়ার্ক দিলাম, তার মধ্যে 3-4 তুমি পারবে। 5-এরটা যদি আটকায় তাহলে খুব বেশি হলে 5-এরটা আটকাবে, ঠিক আছে? না পারলে বলবে, আমি ওটাও করিয়ে দেবো, ঠিক আছে?
থ্যাংক ইউ।